নমস্কার, আমি সুব্রত মিত্র। আচ্ছা, চারিদিকে কি হচ্ছে বলুন তো? আরজি করে যে ঘটনাটা ঘটলো, ঘটনাটা কি ভালো ঘটলো? এবং তার বিবরণী যা দেখছি, তার পোশাক এবং অন্যান্য জিনিস, অন্তর্বাস, আরও যা যা আসছে খবর, তাতে আমি মনে করি এই যে কি কি নাম, সঞ্জয় না কি নাম, যাই হোক, যে অপরাধী বলে যাকে ধরা হচ্ছে, তিনি একা ছিলেন না। অত রাতে হসপিটালের ভিতরে একার পক্ষে একটা ইয়াং মেয়ের সাথে এরকম ধরনের আচরণ করা কখনো সম্ভব না। আর যদিও বা একা করে থাকে, তার পেছনে অনেকের সমর্থন ছিল বলে আমি মনে করি। বিষয়টি অনেক অনেক গভীরভাবে তদন্ত করার দরকার আছে। কলকাতা পুলিশের প্রতি আমি বিনীত অনুরোধ রাখছি, আরজি করের যে মহিলা ডাক্তারের সাথে যে ব্যবহার করা হয়েছে, তার যে এই মৃত্যু হলো, এরকম তো শহরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষেরও নিশ্চয়ই হচ্ছে। সরকারি কাজে কর্মরত অবস্থায় একজন ডাক্তারের তার নিজের কাজের জায়গায় যদি এরকম হয়ে থাকে, তাহলে শহরে বা ওই হাসপাতালেই সাধারণ রুগীরাও তো অনেক সময় ফেঁসে থাকে। তাদের, সেই মহিলাদের অবস্থা কী হতে পারে ভাবতে হবে। স্টেশনে, রাস্তাঘাটে, হাসপাতালে অনেক সময় রাতে বিপদে পড়ে অনেক মানুষ কিন্তু ফেঁসে যেতে পারে, আটকে যেতে পারে। তাহলে তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষাটা কোথায়, গভীরভাবে ভাবতে হবে। কিন্তু আজকে হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে, অত্যন্ত নিন্দাজনক বললেও কম বলা হয়ে যায়। তার জিন্সের প্যান্ট পাওয়া গেছে অন্য জায়গায়, তার আরও যে মানে গোপন পোশাক, সেগুলো অন্য ভাবে পাওয়া গেছে। এবং পুলিশের বক্তব্যে এক এক সময় এক এক রকম উঠে এসেছে প্রথম দিকে, যদিও বা পরে তারা তদন্তের আশ্বাস দিয়েছেন। কিন্তু কেন হবে? আমার বক্তব্য হচ্ছে, কেন হবে? এই অপরাধীকে এমন শাস্তি দেওয়া হোক যে তার 14 পুরুষ যেন এরকম কাজ না করতে পারে, তার 14 পুরুষ যেন এরকম কাজ না করতে পারে। এবং এর সাথে আরও যারা যারা যুক্ত ছিল, তাদেরকেও কঠিন শাস্তি দিতে হবে। শুধু একজনকে দিলে হবে না, তাদেরকেও কঠিন শাস্তি দিতে হবে। কখনো শুনছি পুলিশ গিয়ে খামচে দিচ্ছে, কখনো দেখছি পুলিশ ধর্ষণ করছে। এ কি শুনছি, এ নাকি আবার সিভিক পুলিশ নাকি ছিল, পুলিশের সাথে নাকি যুক্ত ছিল। তো পুলিশের কি চেলাবেলা, তারাও কি একেবারে বড় অফিসার হয়ে গেছে নাকি? পুলিশের কঠোর শাস্তি দেওয়া উচিত এই এই অপরাধীর বিরুদ্ধে। কি হচ্ছে এগুলো? আর এ বিষয়ে শিক্ষিত মহলের কোনো রকমই নেই। যাদের ছেলে মারা যাবে, যাদের বোন মারা যাবে, যাদের স্ত্রী মারা যাবে, তাদেরই একমাত্র যা দায়, সমাজের কোনো দায় নেই, সমাজের কোনো দায় নেই। আমি গত দুদিন ধরে সময় পাইনি এই বিষয়ে মুখ খোলার, কিন্তু দুদিন ধরে যা দেখছি, এই আরজি করে ঘটনাটি অত্যন্ত অত্যন্ত নিন্দাজনক। এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ভাবমূর্তি এবং সংস্কৃতির যে আমাদের যে চিত্র, আমাদের যে রুচিবোধ, এই রুচিবোধে বিঘ্ন ঘটছে বলে আমি মনে করি। এটা গভীরভাবে আরও বেশি বেশি করে প্রতিবাদ হওয়া উচিত। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।